ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। এরই মধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু প্রার্থী ঘোষণার পাশাপাশি তারা পিআর পদ্ধতিতে ভোট, লেভেল প্লেয়িং ফিল্ড এবং সংসদসহ ৭ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও জামায়াত বলছে সংসদ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দলের নেতাদের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সব গণহত্যার বিচার, মৌলিক সংসদ বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, অভ্যুত্থানে নিহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার এবং পিআর পদ্ধতিতে ভোট নিশ্চিত করতে হবে। জামায়াতের শীর্ষ নেতারা জানিয়েছেন, দাবি পূরণ হলে তারা যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।